গণভোটের মধ্য দিয়ে আমরা সংস্কার করব এবং এরপরে জাতীয় নির্বাচন হবে। সব জনগণের দাবিগুলোকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করতেছে। একপাক্ষিকভাবে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। অনেকগুলো বিষয় সেখানে আলাপ আলোচনা হয়েছিল, সব রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছিল। নতুন বাংলাদেশ আমরা কেমন চাচ্ছি এটার একটা রিফ্লেকশন সেখানে আমরা ভেবেছিলাম যে আমরা পাবো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কিছু রাজনৈতিক দল দাবি করেছিল যে বাংলাদেশে গণভোটটা আগে হইতে হবে, কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে যে সরকার, যে দল ক্ষমতায় গিয়েছে, তারা বলেছিল যে গণভোট আর আমাদের যে নির্বাচন দুইটাই একসাথে হোক এবং আমরা সবগুলো বাস্তবায়ন করবো একসাথে। কিন্তু আমরা তখনও দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল তারা বলেছিল যে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছিল যে আগে গণভোট হইতে হবে। তা আমরা ভেবেছিলাম যে এর মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে আমরা সংস্কার করব এবং এরপরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু তৎকালীন সরকারের যারা কর্তা ব্যক্তি, তৎকালীন বর্তমান যারা সরকারে ছিলেন, যারা সে বৈঠকগুলোতে গিয়েছিলেন, এখানে শিশির ভাই আছেন, শরৎ তুষার ভাইরা আছেন, তারা আরো বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। তারা এই দাবিকে নাকচ করেছিল, তারা বলছিল যে আমরা সবগুলো অ্যাকোমোডেট করব। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি বর্তমানে সরকার গঠিত হওয়ার পরে যেহেতু টু-থার্ড মেজরিটি তারা পেয়েছে এবং এই মেজরিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একটি সব জনগণের দাবিগুলোকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করতেছে। আমরা যেটা দেখলাম যে ওনারা আসলে সংবিধানের দোহাই দিচ্ছেন এবং হচ্ছে টু-থার্ড মেজরিটিকে ধরেই তারা সবগুলো পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে বর্তমান সরকার গঠিত হয়েছে 51% মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের সংস্কার চেয়েছে 69% মানুষ। 69% মানুষের যে চাওয়া রয়েছিল, তারা যে সংস্কার বাংলাদেশে রিয়েলি চাচ্ছে, তাদের দাবিকে অগ্রাহ্য করার একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমাদের অলরেডি এখানে যদি একটা একটা করে সংবিধান যে বিষয়গুলো সংস্কারের কথা বলা হয়েছিল সবগুলো তারা যদি আলাদাভাবে বাস্তবায়ন করতে চায়, এর বাইরে আমাদের গণভোটটা বাস্তবায়ন হলেই তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। জনগণের মালিকানা যেটা সংবিধানের 7-এর 1 ধারায় রয়েছে, এবং জনগণের মালিকানার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনরায় সরাসরি জনগণের মালিকানা এখানে নিশ্চিত করে যে জনগণ কোনটাতে রায় দিচ্ছে। জনগণ, অধিকাংশ জনগণই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা এই যে 2/3 এই মেজরিটি দিয়েই তারা জনরায়কে উপেক্ষা করার জন্য আমরা বুঝতে পারছি তারা সব ধরনের আয়োজন তারা সম্পন্ন করতেছে। তো এরকম একটি জায়গায় আমরা বিশ্বাস করি যে তারা অন্তত বিগত ফ্যাসিবাদী রেজিমের তারা দেখেছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কোথায় গিয়েছিল। একটা দল আরেক দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এরকম একটি জায়গায় চলে গিয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি বসে থাকে নাই, তারা আসলে প্রতিবাদ জানিয়েছিল, তারা রাজপথে নেমেছিল, তারা আসলে সব ধরনের লড়াই সংগ্রাম করেছে। তা আমরা বর্তমান সরকারকেও আহ্বান জানাতে চাই যে আপনারা 2/3 মেজরিটি নিয়ে পিপলস উইল, সংবিধান তো রচিত হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, মানে সংবিধান তো জনগণের যে ইচ্ছা এটার প্রতিফলন হওয়ার কথা, কিন্তু আপনারা সংবিধানকে জনগণের উপরে নিয়ে যেতে চাচ্ছেন কেন? পিপলস উইল সবসময় উপরে থাকার কথা। পিপল কোন জায়গায় আগ্রহ পোষণ করেছে, জনগণ কোথায় রায় দিয়েছে, এই জনরায়কে আমরা বিশ্বাস করি যে চক্রান্ত তারা করতেছেন এবং নানাভাবে কথার মার পেঁচে তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে এটাকে উপেক্ষা করার চেষ্টা করতেছে। তো এই জায়গা থেকে আমি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্র শক্তিকে ধন্যবাদ জানাই, তারা একটি গোল টেবিলের আয়োজন করেছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রয়োজনে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে অধিকার, জনগণের যে ম্যান্ডেট, এটা অক্ষরে অক্ষরে পালন করা হোক।